হাই, টেরেস গার্ডেনিং এ তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, সকাল সকাল আমি বাগানে কি খুঁজে পেয়েছি। এটার ব্যাপারে অনেকেই হয়তো জানো আর অনেকেই হয়তো জানো না। দাঁড়াও দাঁড়াও, এত ভাবার কিছু নেই, আমি বলে দিচ্ছি। এটা হলো তালের শ্বাস। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না, তালের বড়া করার জন্য আমরা যে তাল ব্যবহার করি সেই তালের ভেতরে কিন্তু একটা শ্বাস বা বীজের মতন থাকে। সেটা স্বাভাবিকভাবেই আমরা ফেলে দিই, কিন্তু তোমরা কি জানো সেই বীজটা বা শ্বাসটা ঠিক 4 থেকে 5 মাস পর এরকম একটা খাবারে তৈরি হয়। আমাদের এখানে এটাকে তো তালের শ্বাসই বলা হয়, অনেকে আবার অন্য নামেও জানে। তবে বেস্ট পার্ট হলো এটা, এই তালের শ্বাস আমরা আমাদের বাড়ি থেকেই পাই। কিন্তু আমি যখন কল্যাণীতে গেছিলাম, এই তালের শ্বাস এক একটা পিস 10 টাকা করে বিক্রি হচ্ছিল। তারপরে জানতে পারলাম এই তালের শ্বাস নাকি কালী পুজোতেও লাগে, যার জন্য এত দাম। এই তালের শ্বাসের ব্যাপারে অনেকেই জানবে যাদের গাছী পুজো আছে। আমাদের তো গাছী পুজো আছে, আর এই তালের শ্বাস গাছী পুজোর সময় লাগে। গাছী পুজো তালের শ্বাস আর পাটকাঠি ছাড়া কিন্তু একেবারেই অসম্পূর্ণ। তাই ছোটবেলা থেকে এই তালের শ্বাসের সাথে আমি ভীষণভাবে পরিচিত। আমাদের বাগানের ফ্রি তালের শ্বাস দেখো কত টেস্টি খেতে। তোমরা কি নারকেলের ফোপড়া কখনো খেয়েছো? নারকেলের ভেতরে যে একটা গোল মতন ফোপড়া হয়, সেই ফোপড়া আর এই তালের শ্বাস একই রকম খেতে, দুটোই একেবারে ভীষণ টেস্টি। আমি তো এই তালের শ্বাস খেতে গিয়ে আমার তো নারকেলের ফোপড়ার কথা মনে পড়ে। দুটোকেই কম্পেয়ার করা যাবে না, কিন্তু দুটোই একেবারে অসাধারণ টেস্ট। দেখো, আমি বাড়ির বাগান থেকে এতগুলো তালের শ্বাস কালেক্ট করেছি, আর সেই তালের শ্বাস কাটার পর এতগুলো ভেতরে ফোপড়া বেরিয়েছে। কিছু ফোপড়া তো আমি খেয়ে নিয়েছি, এত টেস্টি আমার তো মনে ছিল সবকটাই খেয়ে নিই। কিন্তু এই তালের শ্বাস বা ফোপড়া দিয়ে কিন্তু বড়াও ভাজা যায়, সেই বড়াও কিন্তু অসাধারণ খেতে। মা বলেছে এই তালের শ্বাস দিয়ে সেই বড়া ভেজে খাওয়াবে, তাই সেই বড়া খাওয়ার জন্য বাকি তালের শ্বাসগুলো রেখে দিয়েছি। আচ্ছা, তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে। বলো তো, আমি এই ভিডিওতে গাছী কথাটা কতবার ইউজ করেছি? যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের প্রথম 10 জনের নাম আমি ভিডিওতে মেনশন করে দেবো।